আসসালামু আলাইকুম। আমি এমডি মুজাহিদ ইসলাম, আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো তুর্কি মুরগির কিছু সফলতার গল্প। তো তুর্কি মুরগি অর্থাৎ টার্কি মুরগি আমরা বাংলাদেশে যেটা বলি তুর্কি থেকে টার্কি, আর টার্কি মুরগি পালন সম্বন্ধে বিস্তারিত অবশ্যই অনেক ভিডিও আছে। তারপর আমি এটা বলি টার্কি মুরগিতে লাভ কোনটা কি, এই বিষয়ে অবশ্যই ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আমি একটুখানি একটা ভিডিও দেখাচ্ছি ছোট, যে টার্কি মুরগি বরফ খায়, যে তারা কতটা হার্ডি মানে সহনশীল প্রাণী, তারা কতটা শক্ত প্রাণী। তার জন্য দেখেন তারা হিম পরিবাহ বরফ পড়তেছে, সে জায়গায় তারা কীভাবে চলাফেরা করতেছে। এটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তবে একটা কথা ভিডিওটি দেখানোর আগে অবশ্যই বলে নেই, যে সকল ভাই বোনেরা খামার করতে চাচ্ছেন বা যাদের এখন তুর্কি মুরগি প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, বড় বাচ্চা যে কোনো পাখির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাই টার্কি হোক, তিতির হোক, কোয়েল হোক, আমরা সবচেয়ে কম রেটে সারা বাংলাদেশ সাপ্লাই করে থাকি। আমরা সারা বাংলাদেশ গাড়িতে মাল ডেলিভারি করে থাকি, অর্থাৎ আমার জেলা থেকে প্রত্যেকটা জেলায় মাল যায় আর কি, বাস যায়। আমি ওই বাসে পাখি উঠাই দিয়ে আমি আপনার ফোন নম্বর দিয়ে দিই, আপনি আপনার স্থান থেকে আপনি পাখি নামাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি চান আমাদের এজেন্টশিপ নিয়ে, ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে, তাহলে ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার বাচ্চা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে কোনো পাখির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর সবথেকে বড় কথা হচ্ছে, অনেকেই এই প্রশ্নটাই বেশি করে, যেটা স্বাভাবিক প্রশ্নটা করা, যে ভাই আসলে আপনি আপনার ফার্মের ভিডিও কম দেখে অন্য ফার্মের ভিডিও বেশি দেখাচ্ছেন কেন? তো আসলে আমি যে সমস্ত ভিডিওগুলো দেখাই অন্য ফার্মের, এগুলো কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া, অনেক কিছু এখানে দেওয়া আছে বোঝার জন্য, ব্যবসা সম্বন্ধে বোঝার জন্য। হ্যাঁ, আপনার ব্যবসাটা আসলে মানুষ কীভাবে করতেছে, কত পর্যায়ে করতেছে, সব কিছু ধারণা এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে সব কিছু করতে পারবেন, কিন্তু সে সম্বন্ধে তো অবশ্যই একটু জানতে হবে। তো আমার ফার্মের ভিডিও আমি কতগুলো দিয়ে পারবো, আর তাতে তো আপনার ব্যবসা সম্বন্ধে অতটা বোঝাইতে পারবো না। এর জন্য আমি বিভিন্ন টিভির প্রতিবেদনগুলো দেখাই, যাতে আপনি খুব সহজে ব্যবসা সম্বন্ধে বুঝতে পারেন। তো টার্কি এখন বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল ব্যবসা বললেও প্রচুর লাভ। সবচাইতে ব্যবসা হচ্ছে বেশি টার্কি, তারপরে হচ্ছে আপনার সবচাইতে নিচে কম খরচে ব্যবসা হচ্ছে কোয়েল। তো আপনার চাইলে টার্কি করতে পারেন, কোয়েল, তিথির, লেয়ার, ব্রয়লার, সোনালি, যে কোনো প্রকারে করতে পারেন আপনার যেটা ভালো লাগে। তবে সবচাইতে বেশি মার্কেট টার্কির। তো যে কোনো বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সকল প্রকার বাচ্চা বিক্রি করে থাকি, এমনকি উট পাখি, ময়ূর থেকে শুরু করে সকল প্রকার বাচ্চাই বিক্রি করে থাকি, সমস্যা নেই। আপনার যে কোনো কিছুর জন্য যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি কি অবস্থায় হচ্ছে আপনার। দেখুন বরফের ভিতরে হাঁটা চলাফেরা করতেছে। এরা খুব শক্ত একটি প্রাণী, শক্ত একটি মুরগি বললে চলে। তা আসলে অনেকে প্রশ্ন করবে টার্কিটার উৎপত্তি কোথা থেকে উৎপন্ন হয়েছে। তো আসলে মূলত এটা আফ্রিকার, অস্ট্রেলিয়ান, তুরস্ক, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, তবে এটা মূলত আফ্রিকারই। আস্তে আস্তে আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে লোকালয়ে চলে আসছে। তো দেখুন কতটা শক্ত, বরফ খাচ্ছে, ঠান্ডা এদের কিছুই করতে না, এতটা সহনশীল প্রাণী, যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে। অনেকে প্রশ্ন করে ভাই আমার এলাকায় এটা নাই, আমি কি আমার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবো? এরা যে হিমেলের ভিতরে আছে, সেই হিমেলের ভিতরে যদি মানিয়ে নিতে পারে, তাহলে আপনার এলাকায় তো আর মরুভূমি বা আপনার বরফের দেশ না বাংলাদেশে, মনে করি। খামারের সাথে সম্পৃক্ত ছিল তারা টার্কি লালন পালন শুরু করেছে। অনেকগুলো কারণ আছে টার্কি পালার উদ্দেশ্যে। প্রথম কারণ হচ্ছে যে পোলট্রি খামারগুলোতে তারা মার খেলো, পরবর্তীতে টার্কিতে লাভ বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অসুখ বালাই কম, সব কিছু মিলিয়ে আজকে আমি এই গ্রামের বেশ কয়েকজন
টার্কি লালন পালনে আপনি যে পরিচয় করলেন, চলুন যাওয়া যাক খাবারের পেছনে। একটা কথা হচ্ছে, এই অনুষ্ঠানটুকু পুরোটা দেখে আমাকে ফোন করবেন, কেউ অ্যাডভান্স ফোন করবেন না, কারণ এই অনুষ্ঠানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে উত্তরগুলো দেওয়া আছে, একই প্রশ্ন যদি সবাই করেন তাহলে তো আমার দিনে মানে ফোন যদি ঢুকতো আমার মনে হয় কয়েক হাজার কল ঢুকতো, কিন্তু একটার ভিতরে আরেকটা সোজা একটা ঢোকে না। এই জন্য তো সবার সাথে তো আসলে কমিউনিকেশন করা একাপক্ষে সম্ভব না। এর জন্য অনুষ্ঠানটা ভিডিওটা দেখে তারপরে অবশ্যই কথা বলার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফিজ। এটি বর্তমান সময়ে বাণিজ্যিক কৃষি এবং খামারের Right. একটি প্রবণতা বলা যেতে পারে। বাণিজ্যিকভাবে লাভজনক কৃষি উদ্যোগে বিনিয়োগ বাড়ে এবং তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ছে। ঠিক এই সময়টিতে সারা দেশে শৌখিন এবং বাণিজ্যিক কৃষি উদ্যোক্তাদের পোলট্রি প্রজাতির অন্যতম সদস্য টার্কি পালনে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। টার্কি সম্পর্কে অনেকেরই কম বেশি ধারণা আছে। উত্তর আমেরিকার বংশোদ্ভূত এক বিশেষ জাতের পোলট্রি, যা আমাদের দেশে টার্কি মুরগি নামে পরিচিত করা হচ্ছে। একসময়ে এই বন্য পাখি এখন গৃহে বা খামারে পালন হয়ে থাকে। ইউরোপ সহ পৃথিবীর বহু দেশে টার্কি লালন পালন হয়ে আসছে অনেক আগ থেকে। আমাদের দেশে শুরু হয়েছে গত কয়েক বছর। আস্তে আস্তে টার্কির মাংস জনপ্রিয় হয়ে উঠছে, কারণ টার্কির মাংসে প্রোটিন বেশি কম, রাইট। কিন্তু কোলেস্টেরল কম। গবেষকদের মতে টার্কির মাংসে প্রোটিনের পরিমাণ 24 থেকে 25 ভাগ, যেখানে মুরগির মাংসে 22 ভাগ এবং গরুর মাংসে 20 ভাগ প্রোটিন রয়েছে। খাসির মাংসে কোলেস্টেরল রয়েছে 23 ভাগ, বিশাল। গরুর মাংসে 24, মুরগির মাংসে 5। সেখানে টার্কির Zero। মাংসে এর কোলেস্টেরলের জন্য দাম পরিমাণ বেশি। একেবারে শূন্য। সাম্প্রতিক সময়ে গ্রাম দুটিকে টার্কির গ্রাম বললেও ভুল হবে না। এই দুই গ্রামে গড়ে উঠেছে Right। প্রায় শতাধিক ছোট বড় খামার। সেও বিদেশ ফেরত এবং হ্যাঁ, এখন বেশিরভাগই সব বিদেশ থেকে এসেই ব্যবসা করতেছে। মুরগির খামারের সাথে সম্পৃক্ত ছিল একই। এখানকার গোটা চিত্রগুলোর ধরন একই রকম। সবাই মুরগির খামার থেকে আসলে টার্কিতে ফিরে আসছে। তার প্রধান কারণ হচ্ছে, ওই যে প্রথমে বলেছিলাম যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উৎপাদন ব্যয় কম, খাদ্য খরচ কম, এতে করে তারা লাভ ভালো করতে পারে। এই গ্রামগুলোতে এইভাবেই বেশ কতগুলো পরিবার এবং তরুণরা আজকে টার্কি পালনের সাথে যুক্ত হয়েছে। এই টার্কি মুরগি পালনে আগ্রহ আপনার কেমনি তৈরি হলো? আমি 6 মাস আগে টার্কি মুরগি পালনের শুরু করি। আমার এক বন্ধু ইন্টারনেটে দেখেছে টার্কি মুরগি দেখায় সুন্দর। আমি শখ করেই প্রথম 100 মুরগি আনছিলাম, বাণিজ্যিক জন্য না, শুধু পালনের জন্য। তারপরে 100 মুরগি 2 মাস পালনের পরে আমি বিক্রি করলাম। আমার 60 থেকে এখানে একটা 70 কথা হচ্ছে, টাকা লাভ। অনেকেই প্রশ্ন করে, ভাই আমি কয়টা নিয়ে শুরু করব? আপনি 100 না, আপনি 50টা নিয়ে শুরু করেন, এটা কোনো বিষয় না, কিন্তু শুরু করেন। শুরু না করলে ফল পাবেন। আপনি শুধু আইটেম করতে করতে জীবন শেষ, কাজ হবে না। মানে 2টো 4টি 5টা 10টা যাই দিয়ে করেন, আগে শুরুটা করেন, অবশ্যই একটা ফল পাবেন। তারপরে আমি 150, 200, এইভাবে আমি 300, 500 মুরগি পর্যন্ত আনছি। প্রত্যেক বেচে আমার 60 থেকে 70 হাজার টাকা আমার ইনকাম হয়। কতদিন পর পর ব্যাচ বের হয়? আমি 2 মাস পর পর বেচ বের করি, 1.5 মাস পরেও বের করি। কয়টা ব্যাচ আছে এখানে? মোট এখন আছে আমার 3 বেচ। এই যে এখন যে এগুলো আছে, এগুলো বয়স কত? একটা আছে 2 সপ্তাহ, সিস্টেম মতো 22টি, 100 আছে 2 মাসের, 100 আছে 3 মাসের, 100 আছে 5 মাসের, এভাবে। টার্কির বাচ্চার দাম কত করে, বা এই ওঠানামা করে খুব না? প্রথম বাচ্চা ডিম থেকে ফুটলে এটা 8 থেকে Right। 900 টাকা দাম হয়। তারপর 2 সপ্তাহের বাচ্চা 9 থেকে 1000 টাকা দাম হয় বিক্রি হয় পার আমাদের পিস। নরসিংদীতে। বিক্রির উপযোগী করতে কতদিন লালন পালন করেন এখানে? 900 থেকে 1000 টাকা বাচ্চা কিনলে 2 মাস পাললে এটা 1500 থেকে 1600 টাকা বেচা যায় প্রতি পিস। একটা বাচ্চা? আর যদি 3 মাস পালন করা যায় তাহলে প্রতি পিস বিক্রি করা যায় 3500 টাকা। 6 থেকে 7 মাসে ডিম পারে, ওই সময় এক পিসের দাম হয় 6 থেকে 7000 টাকা। কতদিন খরচ কাউন্ট করে? খরচ হয় 2 থেকে 2500 টাকা। আর কি কি সুবিধা এই টার্কি পালনে? আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খাবার কম খায়। আচ্ছা। খাবারের সাথে সাথে ঘাস, লতা পাতা, পোকামাকড়, প্রাকৃতিক একটা কথা, এনারা যে রেট বলছে এটা আসলে অন্য এলাকার রেট, কিন্তু আমরা এর থেকে অনেক কম রেটে বিক্রি করি। সমস্যা নেই, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দীর্ঘদিন ব্রয়লার পালন করে বেশ ক্ষতির শিকার হয়েছেন মতিউর রহমান। সেখান থেকে বের হয়েই টার্কির খামার করেছেন। খামারি সাইফুলের সফলতা দেখে উদ্বুদ্ধ হন তিনি। ব্রয়লারটা আসলে
ওইটা এখন ব্রয়লারে প্রচুর লস, লসে আছে, অনেক লস। সপ্তাহে মনে করেন বছরে হয়তো 2 থেকে 3 বার লাভ করবেন, আর পুরো মাস বছরে সমান সমান লস এরকম। এখন টার্গেট হিসেবে সুবিধা আছে, সুবিধাগুলো কি কি? এটা মোটামুটি পানির দিক দিয়ে বেশ লাভবান, রাইট। মাংস খাওয়া খুব সুস্বাদু। এই হিসেবে চিন্তা করলাম যে এখন ওইটা বাদ দিয়ে আমি টার্গেট দিতে পারি। 4 বছর আগে বিদেশ থেকে ফিরে মাত্র এইটাই 12টি হচ্ছে। টার্কির বাচ্চা কম দিয়ে করেন, তা শুরু করেন, একটাই কথা আমার। এখন শতাধিক টার্কি নিয়ে চলছে তার এই খামার, যেখান থেকে ব্যাপক লাভ আসছে জানাচ্ছেন তিনি। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে চাকরি করছি গ্লোবাল কোম্পানিতে। তো কোম্পানির নিয়ম ছিল সপ্তাহে 2 দিন টার্কির গোশত খাওয়াবে। ওইখান থেকে আমি এটার উপর মানে বেশি আগ্রহ জন্মাইল, কারণ একটু স্বাদ দেশি মুরগির চাইতে বেশি, গোশত খুব সুস্বাদু, এটার মধ্যে জিঙ্ক আছে, ফ্যাট নাই বললেই চলে 0.4%। তো যারা গরুর গোশত খাইতে পারে না তাদের জন্য এটা একটা বিকল্প হইতে পারে। তো ওইদিকে দৃষ্টিকোণ করে যখন আমি দেশে ফিরছি, ফেরার পথে আমি এটার কিছু কালেকশন করি কত সালে শুরু করছিলেন আপনি? 2013 সালে। তো আমি এটা শুরু করার পরে মোটামুটি যখন আমি কিছু লাভ দেখলাম যে শ্রম কম, হ্যাঁ, খাবার কম লাগে, হ্যাঁ, ঝামেলা কম লাগে, বেনিফিট বেশি আসতেছে, আলহামদুলিল্লাহ এখন কম বেশি আলহামদুলিল্লাহ শতাধিক আছে। তাহলে প্রথমে আপনার ইনভেস্টমেন্ট এখানে কিরকম ছিল আর এখন লাভ হচ্ছে কিরকম? 50,000 টাকা দিয়ে প্রথমে আমি খাবার, ওষুধ, পাখি শুরু করি। তারপরে ওখান থেকে যে লাভ আসছে ওই লাভ দিয়ে আমি শেড তৈরি করি, নতুন নতুন শেড তৈরি করি, এবং ওখান থেকে যে প্রোডাকশন বের হয়েছে ওখান থেকে এখন প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার পাখি এবং শেড মিলে আমার কাছে আছে। গড়ে যদি ধরি কত লাভ আসছে? পরে আলহামদুলিল্লাহ থেকে 70,000 টাকা প্রত্যেক মাসে। সাকসেসফুল একজন লোক। শুধু কি মাংসের জন্যই করেন নাকি না বাচ্চাও তৈরি করেন? এটা দুইটা দিক হইতে পারে। একটা হইলো পুরুষগুলি যেগুলা, এগুলা মাংসর দিকে নিয়ে যেতে পারি। আর এটা একটা কথা, ফিমেলগুলি যেগুলো আছে, যদি মাংসের জন্য করেন মাংস হিসাবে আলাদা করে দেবেন, ডিমের জন্য করলে ডিমের হিসাবে আলাদা করবেন। যদি মাংসের জন্য করেন কখনো মহিলা পাখি পড়বেন না, সবসময় পুরুষ পাখি পড়বেন, আর ডিমের জন্য করলে মহিলা পাখি পড়বেন। এটা হচ্ছে। অনেকে প্রশ্ন করে, ভাই আমি তো ডিম পাড়ানোর জন্য একটা মোরগ মুরগি নিব, তা আপনার মোরগের ওজন হয়েছে কত? এখন একটা মুরগির ওজন মনে করেন 5 কেজি, 4.5 কেজি, 5 কেজি। এবার একটা মোরগটার ওজন যদি আপনার 15 কেজি হয়, ওই মোরগ দিয়ে যদি আপনি ব্রিডিং করাতে যান, ওই মুরগি কি বাঁচবে? কখনোই না। এর জন্য যত সম্ভব মাংসের দিকে তাকাইয়ে ডিম পাড়ার জন্য কোনো মোরগ মুরগি কিনবেন না, এটা মাথায় রাখবেন, নাই কিন্তু আপনি জীবনে চরমারে ঠকবেন। এগুলো আমরা বংশ বিস্তারের জন্য নিয়ে যেতে পারি। আচ্ছা, তো বংশ বিস্তারের জন্য যদি কেউ চিন্তা করে তাহলেও এখানে সে লাভবান, আর যদি মাংস উৎপাদন করে বিক্রি করে দিবে তবুও সে এখানে লাভবান। আপনাদের এই এলাকাতে তো অনেকেই এখন এগুলি করে না? সারা বাংলাদেশে জাগরণ হয়েছে, বর্তমানে এত সুন্দর সুন্দর ফার্ম হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। বহুদিন বিদেশ থেকে দেশে ফিরে কি করবেন এমন চিন্তা থেকে গাজীপুর থেকে আলমগীর হোসেন এসছেন টার্কির বাচ্চা কিনতে। 10টি টার্কির বাচ্চা 20,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন তিনি। কত পিস কিনছেন? 12 পিস। কত করে কিনলেন? 1500 টাকা পার পিস। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি, অ্যাকচুয়ালি আমার বাড়ি হলো পলাশী, বাট আমার গ্রামের বাড়ি হলো গাজীপুরে। গাজীপুর থেকে আসছি না। এটাই কি প্রথম ব্যাচ আপনার নতুন খামার? এই প্রথম। পাইকশা গ্রামের বাড়ির আনাচে কানাচে সর্বত্রই টার্কির ঘোরাঘুরি লক্ষ্য করা যাচ্ছে। অনেকটা দেশীয় মুরগির মতোই, শুধু আকারে ভিন্ন। 10, 20, 30 থেকে শতাধিক টার্কি নিয়ে প্রায় 60-70টি খামার গড়ে উঠেছে পাইকশা গ্রামে। নারী পুরুষ কিংবা বেকার যুবক সবাই ঢুকছেন টার্কি পালনে। ঘরের কোণে, উঠোনে আলাদা ছোট্ট ঘর করে অথবা খোলা জায়গায় এসব টার্কি পালন করছেন তারা। খামারিরা বলছেন অতীতে অন্য যে কোনো ধরনের পোলট্রি থেকে টার্কি পালনে অধিক লাভ ঘরে তুলছেন তারা। কতগুলি আছে আপনার? আল্লাহ দিলে বাচ্চা কত করে কিনছিলেন? বাচ্চা 1000 টাকা করে কিনছিলাম। এখন কি দাম বলছে? এখন দাম বলছে কিরকম? এখন দাম বলতেছে মনে করেন জোড়া 10,000, 10,500 এমন। লাভ হইব? ইনশাল্লাহ লাভ হইব। কেমন হবে? মনে করেন 4টা চাও কিনছিলাম, 4টা চাইতে ডিবার আইছি, ডিম পারতাছে, বাচ্চা হইতেছে, ব্যস্ত আছি, ডিমও ব্যস্ত আছি। এখন এই এক একটার কেমন দাম হয়?
একটা মনে করেন মুরগা সুদ্ধা 10,000 টাকা জোড়া যাইব, আবার 11,000 টাকা জোড়া যায়। মুরগা নতুন বুঝা মনে করেন নেয় মাসে রয়্যাল 2-4 টার্কি। টাকা বিক্রি করলেই তো সংসার চলে যায় নাকি? ইনশাল্লাহ সংসার চলবো একটা দুইটা বেচলে। পলাশ উপজেলার তো আশা করি বুঝতে পারলেন যে আসলে অনেকে কিভাবে সফলতা নিয়ে আসছে। অল্প কিছু টার্কি দিয়ে, অল্প কিছু প্রচেষ্টা দিয়ে অনেকে বাড়ির 2-10টা থেকে শুরু করে আস্তে আস্তে সফলতার দৌড়ে নিয়ে আসছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। এরপরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই ফোন করবেন, তাহলে আমারও বোঝাইতে সুবিধা হবে, আপনারও বুঝতে সুবিধা হবে। এখানে আপনি যদি মাংসের জন্য বিক্রি করেন, 1 কেজি মাংসের দাম 600 টাকা, মনে করেন আপনার 1 পিস ডিমের দাম 300 টাকা, যেভাবে চান। যদি 1 পিস বাচ্চা বিক্রি করেন ডিম থেকে ওঠানোর পর, তাও মনে করেন বাচ্চার দাম 600 টাকা। তো বিভিন্নভাবে আপনি এখানে ব্যবসা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তারপরও আমি কিছু কিছু কথা অবশ্যই আপনাদের পয়েন্টে ধরিয়ে দিছি। তো অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।